আমার জীবনের কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব। শুভরাত্রি। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠি, তারপর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি বিয়ে করতে রাজি ছিলাম না, তারপরেও তারা এক পর্যায়ে জোর করে আমাকে বিয়েটা দিয়ে দেয়। যখন আমি 6 পড়ে শেষ করে 7-এ উঠি, 7-এ প্রায় শেষের দিকে, তখন আমার বেবি কনসেপ্ট করে। 8-এ ওঠার পরে, 8-এর যখন মাঝামাঝি, তখন আমার বাবুটা হয়। তখন তো আমি চিন্তা করলাম আমাকে নিশ্চয়ই একটা কাজের মানুষ নিতে হবে, আমি যদি পড়াশোনাটা ধরিয়ে রাখি। তারপরে আমার বাবার বাড়ি থেকে আমাকে কাজের মানুষ রেখে দিল। কাজের মানুষকে বাসায় রেখে তাদের কাছে আমি মূলত আমার বাচ্চা রেখে যাইতাম স্কুলে। বাচ্চা রেখে আমি যখন স্কুলে যাইতাম, তো আমার হাজব্যান্ড শিক্ষিত, মাস্টার্স পাস, উনি বিজনেস করতেন। স্কুল থেকে ফিরে আসি, এরপরে একদিন আমার বাসার কাজের মহিলা আমাকে বলছে, আপু আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান? বলে কি যে আপনি যখন বাহিরে যাবেন, স্কুলে যাবেন, সঙ্গে করে আমাকেও নিয়ে যাবেন। কেন তোমাকে নিয়ে যাব কেন? তার কাছে আমার এটা প্রশ্ন ছিল। তখন সে আমাকে বলছে যে ভাইয়া যেন আমাকে একা পেলে কেমন কেমন করে, মানে উনি বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে পারছে না। তা আমি আবার ওনাকে আবার জিজ্ঞাসা করলাম যে কেমন কেমন বলতে? বলে কি না, কেমন যেন একটু ডিস্টার্ব করে আমাকে। তখন আমি চিন্তা করলাম যে এটা তো আমাকে বিশ্লেষণ করে বের করতে হবে, যে তুমি কি তার সামনে বলতে পারবা, ভাইয়ার সামনে বলতে পারবা? উনি আমাকে বলছে জি বলতে পারবো। পরে আমার হাজব্যান্ড যখন রাতে আসলো বিজনেস শেষ করে, তখন আমি সেই কাজের মেয়েটাকে এবং আমি আমার হাজব্যান্ডকে ডেকে তাদেরকে বললাম যে, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কি ওকে ডিস্টার্ব করো? ওকে না, ওকে আমি ডিস্টার্ব করবো কেন, প্রশ্নই আসে না। তখন ওই কাজের মহিলা সত্য কথা বললো যে উনি আমার সঙ্গে এমন করে, আমাকে ডিস্টার্ব করে, আমাকে ডাকে, আমাকে চোখে টিপ দেয়। প্রথমে হয়তো কাজের মহিলার কথা শুনে আমি একটু অবিশ্বাস করেছিলাম যে এটা মনে হয় মিথ্যা, হয়তো আমাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করার জন্য এই কথাটা বলছে। আর উনি বলে যে আপু দেখেন ভাইয়া আমাকে এমন করে, আপনি হয়তো প্রমাণ করতে পারেন। তারপরে 3জন এক জায়গা হলাম, সেটা প্রমাণ করলাম। আমার হাজব্যান্ড কোনো কথা বলে না, তাতে আমি বুঝলাম যে না, এটা আমার হাজব্যান্ডের মধ্যে প্রবলেম। কাজের মহিলা বলল কি তাহলে আমি বাসা ছেড়ে চলে যাই, আমি এখানে কাজ করতে ইচ্ছুক না। আমি বললাম কেন, তোমার তো কোনো প্রবলেম নেই, প্রবলেম আমার হাজব্যান্ডের। যদি বাসা ছাড়তেই হয় তাহলে ওনাকে ছাড়তে হবে, তুমি কেন ছাড়বা? তুমি তো একটা সৎ মেয়ে, তুমি একটা সহজ সরল, তুমি একটা আদর্শ মেয়ে, তুমি কেন বাসা ছাড়বা? যদি ছাড়তে হয় উনি বাসা ছেড়ে চলে যাবে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন যায়, উনি আমাকে বারবার বিষয়টা বলে। পরে আমার হাজব্যান্ডকে যখন আমি কথা প্রমাণ করলাম, করার পরে সে বলে কি যে আসলে দেখো এটা হঠাৎ করে হয়ে গেছে, আমি তো করতে চাই নাই, হয়তো শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি হয়তো এমনটা করেছি। 5ম দিনের দিন কাজের মহিলা আবার আমাকে সে একই কথাই বলল যে আপু ভাইয়া কেমন যেন করে। তা আমি বললাম ঠিক আছে, তোমার ভাইয়ের সঙ্গে আবার বিষয়টা নিয়ে আমি কথা বলে দেখি। তখন উনি বলে কি যে আমার ভালো লাগে তাই আমি করি। কেন তোমার ভালো লাগে? উনি কি আমার চেয়ে সুন্দরী? বলে কি হ্যাঁ তোমার চেয়ে সুন্দরী। তো উনি তো তোমাকে চায় না, চায় না আমি তাকে জোর করে চাই না, এটা তো হতে পারে না। কেউ যদি কাউকে না চায় তাহলে তুমি কেন তাকে জোর করে চাবো? এটা নিয়ে 1 কথা 2 কথা, তার সাথে প্রচুর ঝামেলা। তখন সে আমাকে বললো তাহলে কাজের মহিলাটাকে বের করে দাও বাসা থেকে। আমি বললাম যে না, এটা কখনোই সম্ভব না, অপরাধী তুমি, তাকে কেন আমি বাসা থেকে বের করে দেব? যদি বাসা থেকে বের হতেই হয় তাহলে তুমি বের হবা। তখন আমি সেই কাজের মেয়েকে খুবই বিশ্বাস করতাম, তাকে অনেক ভালোবাসতাম, ভালো জানতাম। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি কাজের মহিলাটাকে আমি বাসা থেকে বের করে দিই তাহলে ওর প্রতি আমার অবিচার কাজ হবে, আল্লাহ এটা নারাজ হবে। যদি বের করতেই হয় তাহলে আমি আমার হাজব্যান্ডকে বের করব।
পরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই, দিয়ে আমি আমার বাসা থেকে আমার হাজব্যান্ডকে বের করে দিই। কিন্তু আমি কাজের মহিলাটাকে বের করে নেই। কেন বের করে নেই জানেন? উনি ছিল একজন সহজ সরল এবং সৎ মেয়ে। আর আমার হাজব্যান্ডের চরিত্রের প্রবলেম ছিল। তাহলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গলা অনেক ভালো, এটা বুঝতেই পারছেন। সবাই আমার জীবনের গল্পটা শুনবেন। ধন্যবাদ। শুভরাত্রি। দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন।